এই যে আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মানুষের জন্য একটা ফরজ। কোন ব্যক্তিকে না চিনে তো তার সাথে সম্পর্ক করা যায় না, আত্মীয় করা যায় না। স্রষ্টার ক্ষেত্রে আমরা একদম গাফেল, আমরা একদম অলস। স্রষ্টার ক্ষেত্রে আমরা জানার চেষ্টাই করি না স্রষ্টা কি। অথচ স্রষ্টা মহান আল্লাহ তাআলার পরিচয় কোরআন এবং সুন্নাহর ভিতরে বিস্তারিত বিশদ আলোচনা করছে। তার একটা অংশ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। বলি না এটা আমরা? কুরসিটা হচ্ছে সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহর কুরসি। এই কুরসি অর্থ কি চেয়ার নাকি? হ্যাঁ, না, আল্লাহর ক্ষেত্রে চেয়ার না। যখন কুরসি শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে তখন এই কুরসি শব্দের অর্থ হলো সিঁড়ি, এটা চেয়ার নয়। কিন্তু যখন সৃষ্টির জন্য কুরসি শব্দ ব্যবহার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি যখন হেরা গুহায় উপস্থিত তখন দেখি জিবরাইল ফেরেশতা সমস্ত আসমান জুড়ে একটা সিংহাসনে তিনি বসা আছে, একটা কুরসির মধ্যে বসা আছে। এই কুরসি অর্থ হলো চেয়ার। তাহলে সৃষ্টির জন্য কুরসি শব্দের অর্থ হলো চেয়ার, আর স্রষ্টার জন্য কুরসি শব্দের অর্থ হলো কি? সিঁড়ি। দেখছেন পার্থক্য কি? এর জন্য স্রষ্টার আকার, স্রষ্টার অবস্থান আর আমাদের অবস্থান, আমাদের আকার এক জায়গায় তালগুল পাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা সিয়াম থাকে, সাইমরত অবস্থায় কোনো ব্যক্তি যে সারাদিন না খায় থাকে, যে মুখের দুর্গন্ধ তোমাদের কাছে আসে, এটা তোমাদের কাছে দুর্গন্ধ, কিন্তু আমার কাছে বেশ আম্বরের মতো সুগন্ধ। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল সৃষ্টির জন্য হইতেছে গন্ধ, সৃষ্টির জন্য কি হইতেছে? গন্ধ। আর স্রষ্টার জন্য কি হইতেছে? অর্থ সুগন্ধ। দেখছেন, এর জন্য সৃষ্টি এবং স্রষ্টার অর্থ এক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম বলল, আমি আমার রবের দান গ্রহণ করলাম। দান গ্রহণ করলাম। দান বাম আছে না আমাদের দেশের তরিদি আকীদার যারা পোষণ করে, এরা আল্লাহর দানও নাই বামও নাই, আল্লাহর নাকি দান বাম নাই। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহর দান আছে, আর এরা বলতেছে আল্লাহর দানও নাই বামও নাই। দেখছেন, হাদিস বিকৃতি করে তাদের মন মস্তিষ্কে যা আছে তাই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমকে সৃষ্টি করার পর আদম বলল, আল্লাহ আমি তোমার দান গ্রহণ করলাম। এবার আদম আরেকটা কথা বলল, সেটা কি? আমার রবের উভয় দিকই দান। বুঝেন নাই? মানুষের জন্য বাম আছে, আল্লাহর জন্য বাম নাই। আমি বুঝাতে চাইছি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি দেখেন। সৃষ্টির জন্য ডান আছে, বাম আছে, কিন্তু আল্লাহর জন্য সবই ডান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হলে আল্লাহ স্রষ্টার দিক দিয়ে তার জানা লাগবে, সৃষ্টির উদাহরণ দিয়ে নয়। সৃষ্টিকে দিয়ে আল্লাহকে জানা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, বরং স্রষ্টাকে দিয়েই উদাহরণ দেওয়া লাগবে। আল্লাহর দুইটা হাত, দুটাই ডান, বাম নাই। আর আমাদের ডান আছে, বাম আছে। তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্যটা হলো স্রষ্টা এবং সৃষ্টির পার্থক্য। এর জন্য আল্লাহ পাক বলছে, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল। আমার কোন উদাহরণ, আমার সাদৃশ্য বর্ণনা করবে না, আমার সাথে কোনো উদাহরণ চলবে না যে এরকম বুধয় এরকম, এই চিন্তাটাও করা যাবে না, এটা হারাম। আমাদের দেশের লোকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহর কি আকার আছে? প্রথম ত্রুটি বলবে যে না, আল্লাহ নিরাকার। যে বস্তুর আকার নাই তার অস্তিত্বই নাই। আপনার 5 জন ছেলে এক জায়গায় দেখে আসছেন, মারামারি করছে, আপনি এসে বিচার দিলেন। এখন একজন ব্যক্তির কাছে, অভিভাবকের কাছে খবর আসছে আপনার ছেলেও সেটা ওই মারামারির মধ্যে ছিল। এখন উনি রাগে গেছে যে আমার ছেলে থাকবে কিনা এই কাজে। যাওয়ার পর বলতেছে, এখানে কি আমার ছেলে ছিল? এরা বলতেছে না, আপনার ছেলের আকার তো নাই, এই আকার একটু দেখি নাই। তার মানে এর ছেলেটা এখানে নাই, ছিল না। আকার নাই মানে স্রষ্টাই নাই, আল্লাহই নাই। আর আল্লাহর আকার নাই এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই, একটা বানোয়াট কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আকারের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা কোরআন হাদিসে আছে। সে আকারটার ধরন কি? ধরনটা নিষেধ, ধরন বর্ণনা করা নিষেধ করছে আল্লাহ পাক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লাইসা কামিসলিহি শাই। কোন ধরন বর্ণনা করতে পারবে না, কোন সৃষ্টির সাথে আমার আকারের বর্ণনা করতে পারবে না। আল্লাহ পাক বলছে আমার আকার আছে, আকারের বর্ণনাগুলো আল্লাহ পাক বর্ণনা তুলে ধরছেন। আমার হাত আছে, আমার মুখ আছে, আমার চক্ষু আছে, কিন্তু লাইসা কামিসলিহি শাই। খবরদার তোমাদের সাথে তুলনা করবে না, আকারটা তোমাদের মতো না। আমি যা সৃষ্টি করছি কোন সৃষ্টির সাথেই তুলনা করবে না। আল্লাহ পাক বলছে, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা।
এটা তোমাদের জ্ঞান দ্বারা আমার ব্যাপারটা আয়ত্ত করতে পারবে না। আমি যতটুকুন বর্ণনা করছি ততটুকুনই তোমরা বর্ণনা করো। আকার বলতে যে কি করি আমরা অনেক সময় ভুল করি। আল্লাহ বলছে ওয়াহুয়া সামিউল বাসির, এরকম শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন, ওয়াহুয়া সামিউল বাসির। তাহলে আল্লাহ এখানে বলছে সামিউ, আমি শুনি। এখানে কেউ কেউ যারা আপনার দেহবাদী মতবাদে বিশ্বাসী, মুজাসসিমা যারা, তাদের ধারণা হলো যে এখানে সামিউ যেহেতু শুনেন তাহলে আল্লাহর কান আছে। না, এটা বলা যাবে না। আল্লাহ এখানে বলছে শুনেন, শোনার মধ্যেই আমার থাকতে হবে, আর বাইরে কিছু বলা যাবে না, বেশিও বলা যাবে না, কমে বলা যাবে না। আল্লাহ বলছেন শুনেন, আমি এখানেই থামবো। আল্লাহ যেখানে স্টপ, আমিও সেখানে স্টপ। অতএব আল্লাহর কান আছে, এই কথা বলা যাবে না। এখন আল্লাহ কথা বলেন, ওয়াকাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলছেন। এর জন্য কি আল্লাহর জিহ্বা আছে নাকি? কল্পনা করে এগুলো বলা যাবে? বলা যাবে না। আল্লাহ কথা বলেন, এতটুকু আমরা বিশ্বাস করব। যে শব্দগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে ওই শব্দের ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকবো। এর কোনো বিকৃত অর্থ করব না, এর কোনো তাবিল করব না, এর কোনো আপনার উপমা দিব না, কোনো উদাহরণও দিব না। যেভাবে আছে সেভাবেই আমরা বিশ্বাস করব। আমার আকারের ধরন আমি বর্ণনা করি নাই, আকার আছে এতটুকু বর্ণনা করলাম। তাহলে আমার নিজের আকার বলা যাবে? আমরা বলবো আল্লাহর আকার আছে, তবে তার ধরন আমরা জানি না, আমি দেখছি না, দেখি নাই, যেহেতু কিভাবে বলবো আল্লাহ এরকম আকার? তবে আকার আছে। একটা বস্তু আপনি দেখেন নাই, ভারতে একটা লোক বসবাস করে, এই লোকের আপনি দেখছেন না, কিন্তু ওই লোকের নাম আপনি জানেন, কিন্তু তার আকার আপনি জানেন, বলতে পারবেন এই আকার? দেখেন নাই তো। যে সত্তাকে আপনি দেখেন নাই তার আকার বর্ণনা করার অধিকার আপনার নাই। তবে আল্লাহর রাসূল বর্ণনা করছে কি? আল্লাহর রাসূল একটা কথায় উত্তর দিছে, আমি আমার রবকে উত্তম আকৃতিতে দেখেছি। সুবহানাল্লাহ। আকার নাই। আল্লাহর আকার না থাকলে আল্লাহ রাসূল কিভাবে বললো আমি আমার রবকে উত্তম আকৃতিতে দেখেছি? উত্তম আকৃতি, এই উত্তম আকৃতি রাসূলও বলে না এই আকৃতিটা এরকম। সবচেয়ে শ্রেষ্ঠ একটা আকৃতি, তার শান অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর মর্যাদা অনুযায়ী আল্লাহর আকার। আল্লাহর মতো আকার টাকার মতো, আল্লাহর শান অনুযায়ী। এটা আমরা জানি না, এটা আমাদেরকে জানানো হয় নাই। আমাদেরকে জানানো হয়েছে আল্লাহর আকার আছে। সূরত শব্দটা উল্লেখ করছেন কয়েকটা জায়গায়। অতএব এটা দিয়ে প্রমাণিত হয় আল্লাহর আকার আছে। তো সেই আকারটা কারোর সাথে তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, কারোর সাথে তুলনা করা যাবে না। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ থাকে কোথায়, কয় কি সর্বত্র, এটা আর একটা কিসের? যদি ডাইরেক্ট বলা হয় যে সর্বত্র, আমাদের দেশের একজন বক্তা আছে অলিপুরি, উনি বলতেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান হলে হিন্দুদের আকীদা, সব জায়গায় সর্বক্ষেত্রে হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরি তুলু খায়। সব জায়গায় আল্লাহ আছে। সব জায়গায় কি আছে? আল্লাহ আছে। সব জায়গায় আল্লাহ আছে, পাক আর না পাক নাই, সব জায়গায়। একে তো কথা হলো, এটা হলো ব্যাধিপূর্ণ কথা। আর দুই নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, তার মর্যাদা এত মহান, সেই এই ছোট্ট একটা জায়গার মধ্যে কিভাবে স্থান নিবে? সব জায়গায় থাকবে কিভাবে? এখন যদি আপনি মনে করেন যে একটা এই গ্লাসের মধ্যে আমি একটা জগ ঢুকানো সম্ভব? কারণ জগটা তো অনেক বড়। এই পৃথিবী নামক গ্রহদের থেকে সূর্যটা অনেক বড়, সূর্য তো পৃথিবী টাপবে না। যে এই সূর্যের মালিক, আসমান আরো 7 আসমান পার হয়ে দেওয়ার পরে এই বিশাল সৃষ্টি জগতের মালিক যিনি, ইনি কি ছোট? তার মর্যাদার কোনো শেষ আছে? তার বরত্বের কোনো শেষ আছে? এই এত বড় বরত্ব সত্তা, এত মর্যাদাশালী সত্তা, তিনি কিভাবে আপনার হৃদয়ের মধ্যে স্থান করেন? কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, এটা শিরক। তার মানে যত কলব তত আল্লাহ, আপনার মধ্যে একজন আল্লাহ, আমার মধ্যে এক আল্লাহ, যত আল্লাহ তত আল্লাহ, এটা হলো এক ধরনের শিরকি কথা। তবে আল্লাহর স্থান ছিল না, আবার স্থান আছে। কিভাবে? আল্লাহ পাক বলছেন যে আমার স্থান ছিল না, হুয়াল আউয়াল, যখন আমি স্থানও সৃষ্টি করি নাই। স্থানটা কি? সৃষ্টি। স্থানটা হলো একটা সৃষ্টি। আমি যখন স্থান মানে জায়গাটাও সৃষ্টি করি নাই, কিচ্ছুই সৃষ্টি করি নাই, কিছুই সৃষ্টি করি নাই, তখন হুয়াল আউয়াল, তখন আমি আল্লাহ তাআলা ছিলাম। তাহলে বোঝা গেল স্থান ছাড়া আল্লাহ ছিল। স্থান ছাড়া কি ছিল? আল্লাহ ছিল। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। হুয়াল আউয়াল, আল্লাহ পাক ছিলেন যখন কিছুই সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ ছিলেন না? ছিলেন না বলেন? আল্লাহ ছিলেন। তাহলে বোঝা গেল স্থান ছাড়াই আল্লাহ তখন ছিলেন। হুয়াল আউয়াল ওয়াল আখির। আবার গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি জগৎ কি হবে? কিয়ামত হবে, ধ্বংস হবে। আরশ, কুরসি, লৌহ কলম কিচ্ছুই থাকবে না, সব কিছু কি হয়ে যাবে? গা ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন থাকবে।
হুয়াল আউয়ালু ওয়াল আখির। কথাটা বুঝছেন? তখন আল্লাহ থাকবে কিনা? তখন আল্লাহ থাকবেন। এখন সব কিছু ধ্বংস হওয়ার পরে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সব কিছু সৃষ্টির আগে আল্লাহ ছিলেন, তখন স্থান ছিল না, স্থান ছাড়াই ছিল, এটাকেই বলা হয় লা মাকাম। আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু থাকবে কে? আল্লাহ। তখন কোলার সময়ও থাকবে না, স্থানও থাকবে না, আরশ কুরসি লৌহ কলম কিছুই থাকবে না, তখন শুধু থাকবে আল্লাহ, তখন স্থান ছাড়া থাকবে আল্লাহ। আল্লাহ পাক বলছে আমি সব ধ্বংস করব, শুধু আল্লাহর সত্তা ব্যতীত সব ধ্বংস হবে। ওয়াজহ মানে কি? মুখমণ্ডল বোঝায়। এখন এখান থেকে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, মুখমণ্ডল মানে শুধু মুখ না, গোটা বডিকেই মুখমণ্ডল বোঝানো হয়। কারণ গোটা বডির লীলাভূমি হলো মুখমণ্ডল। একটা মুখের মাধ্যমে তার বডিকে চিহ্নিত করা হয়। কথাটা বুঝতে পারছেন? একটা মানুষের চেহারার মাধ্যমে কি করা হয়? চিহ্নিত করা হয়, এটা অমুকের বডি। যদি মাথা না থাকে তার উপর চিহ্নিত করা অনেক কঠিন, ঠিক না? এই জন্য মুখটা হলো সমস্ত বডির লীলাভূমি। মুখ মানে এখানে গোটা সত্তাকে বোঝানো হয়েছে। মুখ মানে কি? গোটা সত্তাকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহর সত্তা ব্যতীত সব ধ্বংস হবে, তবে কিছু কিছু ধ্বংস হবে না, সেটা আরশ কুরসি লৌহ কলম এবং কি ফেরেশতা মণ্ডলী নেক আমল ইত্যাদি ইত্যাদি কিছু বস্তু ধ্বংস হবে না। এর পক্ষে আয়াতও আছে সূরা জুমারের, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইল্লা মান শাআল্লাহ, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তা কি হবে না? ধ্বংস হবে না। এটা আল্লাহর ওই যে ইচ্ছা নামক গুণ। কি নামক গুণ? আল্লাহ যা ইচ্ছা করেন তাদেরকে ধ্বংস করবেন না, এটা আল্লাহর ইচ্ছা, এটা যেভাবে পারেন সেভাবে করবেন। আবার যখন আল্লাহর ইচ্ছা হবে কুন ফায়াকুন, এই শব্দের মাধ্যমে আবার গোটা সৃষ্টি জগৎ তার হুকুমে, তার এই শব্দের মাধ্যমে আবার জীবিত হবে, হওয়ার পরে হাসর নসর হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করে নির্দিষ্ট একটা জায়গায় থেকে তিনি বিচার কার্য করবেন। তাহলে বোঝা গেল এখানে স্থান আছে। সৃষ্টি স্থান সৃষ্টি হওয়ার আগে আল্লাহ ছিলেন স্থান ছাড়া, স্থান ধ্বংস হয়ে যাওয়ার পরেও আল্লাহ থাকবেন স্থান ছাড়া। মাঝখানে যেহেতু সৃষ্টি আছে, সৃষ্টি হলো সসীম, আল্লাহ হলো অসীম। সৃষ্টির দ্বারা অসীম আল্লাহকে স্থান ছাড়া খোঁজা অসম্ভব। সৃষ্টির প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন স্থান নির্ধারণ করছে। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক নির্ধারণ করছে আমার স্থান হলো আরশের উপরে, আরশের ঊর্ধ্বে, আরশের উপর আমি সমুন্নত। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এখন এই উপর মানে কি? আমরা অনেকে মনে করি আরশের উপরে লাগে না, আরশ এবং আল্লাহ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আর আরশ হলো সৃষ্টি। সৃষ্টি এবং স্রষ্টা এক হইতে পারে না। এক হলে কি হবে জানেন? এক হলে এটা ইত্তেহাদ হয়ে যাবে, অথবা হুলুল হবে, দুইটাতে একটা হবে। কারণ স্রষ্টা কখনোই সৃষ্টিতে প্রবেশ করতে পারে না, স্রষ্টা কখনোই সৃষ্টিতে প্রবেশ করতে পারে না। এখন এই যে স্রষ্টা সৃষ্টির মধ্যে প্রবেশ করলে কি হয়? হুলুল হয়। এই হুলুল এটা কুফরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আরশের উপরে আছেন, আরশের সাথে লেগে নয়, আরশের সাথে লেগে নয়, আলাদা আছেন তিনি, তার মতো আছেন, তিনি তার মতো আছেন, যেভাবে ইচ্ছা সেভাবে। আল্লাহর এরাদা বা ইচ্ছা নামক একটা গুণ আছে, এটা আমাদের জানতে হবে। আল্লাহর এরাদা অথবা ইচ্ছা নামক একটা গুণ আছে। এই গুণটা আল্লাহর সত্তার সাথে আগেও ছিল, পরেও থাকবে, এখনো আছে। ওই যে যখন আল্লাহ ইচ্ছা করেন তখন বান্দাদেরকে আল্লাহ মাফ করেন, যখন আল্লাহ ইচ্ছা করেন তখন বলে কোন ফায়াকুন, হও, হয়ে যাও, হয়ে যায়, ঠিক না? তাহলে বুঝা হলো ইচ্ছা নামক একটা গুণ আল্লাহর আছে। আল্লাহ এই ইচ্ছা নামক গুণটা আল্লাহর সত্তার সাথে এটা অপ্রকাশিত ছিল। যখন আরশ সৃষ্টি করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রকাশ করে আরশের উপরে তিনি সমুন্নত হলেন। সুবহানাল্লাহ। এখন আর তিনি লা মাকামে নাই, তিনি আছেন কোথায়? আরশের উপরে সমুন্নত, তবে আরশের সাথে লেগে নয়। আরশ একটা নির্ধারণ করা হয়েছে, আরশ হলো 7 আসমানের উপরে একটা দিক নির্ধারণ করা হয়েছে। আল্লাহ নিজে বলতেছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমার অবস্থান হলো আরশের উপরে, আরশের উপরে। আল্লাহ বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাকিরু ওয়াল বাতিন। এখন আয-যাকির ওয়াল বাতিন শব্দের অর্থ কি? এটা দ্বারা কি বুঝাইছে আল্লাহ পাক? ওয়াজ-যাহির মানে কি? প্রকাশ্য, সবার উপরে যিনি, তিনি হলেন জাহের। সমস্ত বস্তুর উপরে যিনি জয়ী, সমস্ত সৃষ্টি জগতের উপরে যিনি জয়ী,
সব সৃষ্টি জগতের উপরে যিনি অবস্থান করেন তার নাম হলো জহের। তার নাম কি? জহের, জহিরু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের উপরে। আর বাতিন শব্দের হলো নিকট। বাতিন শব্দের অর্থ কি? নিকট, গোপন। বাতিন শব্দের অর্থ কি? বলে বাতিনে জানেন আমরা, তাহলে না শরীয়ত জানেন, বাতিনি জানেন? বাতিন মানে কি? গোপন, নিকটে। কিরকম নিকটে? আপনার এই যে ঘাড়ের রগ আছে না, ঘাড়ের রগের থেকেও নিকটবর্তী আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলি। দেখছেন কতটুকু নিকটে? আল্লাহ এমন নিকটে যে সৃষ্টি জগতের কিছুই তার কাছে গোপন নাই, সব প্রকাশ, সব কিছু তিনি জানেন। এটাই বলা হয়েছে বাতিন। তিনি বাতিন, তিনি সৃষ্টি জগতের সব খবর জানেন। না জানেন না? আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরে কতটুকু পানি আছে আর কতটুকু পানির কণা আছে, এই সব খবর আল্লাহ জানেন না? জানেন না? বিশাল মরুভূমিতে কতগুলো বালুর কণা আছে, বালুকা রাশি কণা আছে, এটা আল্লাহ জানেন না? জানেন না? আপনার হৃদয়ে কি কল্পনা করে সেটা আল্লাহ জানে না? জানে না? এই জন্য আল্লাহ পাক বলছে বাতিন, আমি হলাম বাতিন। আমি তোমাদের এত নিকটবর্তী, সব কিছু আমি জানি, সব জানি। একটা বস্তু এক কিছুই আমার কাছে গোপন নাই, সব প্রকাশ। আমি তোমাদের সব খবর জানি। এর জন্য আল্লাহ রাসূল হাদিসই তো বলছে এই সম্পর্কে। হাদিস আছে, আল্লাহুম্মা আনতা যাহিরু ফালাইসা ফাওকাক। এই দেখেন ফাওকাকা, ফাওকাকা শাইউন। এই যে ফাওকাকা অর্থ কি? উপর। দেখছেন হাদিসের ভাষায় গুলো বোঝাচ্ছে। আর আমরা কই আল্লাহ সর্বত্র। আচ্ছা কেমন বোকা আমরা! আল্লাহ নিজে বলতেছে আমি উপরে। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বান্দাদের উপরে। আচ্ছা বান্দা কি শুধু আমরা? আল্লাহর বান্দা কি সৃষ্টি জগৎ সব কি আল্লাহর বান্দা না? বলেন আগে। সবাই আল্লাহর ইবাদত করে, সবাই। একটা সৃষ্টি নাই যা আল্লাহর হুকুম অমান্য করে। সবাই আল্লাহর বান্দা, আমরা একটু বিশেষ বান্দা। তাহলে বোঝা গেল সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ আছেন। আর আমরা বলি আল্লাহ সব জায়গায় আছে। ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর রহমান আরশিস তাওয়া, আমি আরশের উপরে অবস্থান করি। এই যে আর রহমান, এটা হলো আল্লাহর জাতগত গুণ, আল্লাহর জাতি অজতি সিফত। এটা আর রহমান, এটা হলো আল্লাহর এমন একটা গুণ যা আল্লাহর সত্তার সাথে সে বিচ্ছিন্ন হয় না। আগেও ছিল, এখন আছে, পরেও থাকবে। যেমন ঐচ্ছিক গুণটা আছে, কিন্তু এটা প্রকাশিত হয় আবার অপ্রকাশিত থাকে। যখন ইচ্ছা হয় তখন একটা সৃষ্টি করেন আল্লাহ পাক। আপনার মায়ের গর্ভে যখন শুক্রাণু ঢুকলে কি মানুষ হইল? মানুষ হয় নাই তো। মানুষ তো হওয়ার ক্ষেত্রে কোন ফায়াকুন আসতে হবে, ঠিক না? কোন ফায়াকুন আসতে হবে। নির্দিষ্ট সময় আসলে তখন আল্লাহ বলবে কোন হও, তারপরে সে রুহটা ঢুকবে ভিতরে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুমের দ্বারস্থ সবাই। আল্লাহ হুকুম করলে তখনই এটা হবে। এই ইচ্ছাটা প্রকাশ করলে, যদি ইচ্ছা করে এই বান্দাকে আমি সন্তান দিব তাহলে হবে, আর যদি আল্লাহ ইচ্ছা প্রকাশ না করে তাহলে আপনার সন্তান হবে না। বুঝতে পারছেন? আপনি একটা গাছ বপন করলেন, একটা গাছের একটা বীজ বপন করলেন। বপন করে কি গাছ হয়ে যাবে এটা শিওর দিতে পারবেন আপনি? শিওরটা দিবে কে? আল্লাহ। আল্লাহ এখানে যখন বলবে যে হও গাছ, তুমি হও, তখনই গাছটা হবে, এর আগে হবে না। অতএব এই যে ইচ্ছা, আল্লাহর ইচ্ছা যখন কার্যকর করবেন তখন বস্তুটা হবে, আর যখন কার্যকর করবে না, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করবে না, সেই বস্তুটা হবে না। আল্লাহর গুণ, ইচ্ছা নামক গুণটা কোনো কোনো সময় প্রকাশ পায়, কোনো কোনো সময় অপ্রকাশ থাকে। সম্মানিত উপস্থিতি, ইস্তাওয়া আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। ইস্তাওয়া শব্দটাও আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত। এই ইস্তাওয়াটা হলো ঐচ্ছিক গুণ। ইস্তাওয়াটা ঐচ্ছিক গুণের অন্তর্ভুক্ত। আল্লাহ যখন ইস্তাওয়া হওয়ার ইচ্ছা পোষণ করলেন তখন আরশ সৃষ্টি করলেন। আরশ সৃষ্টি করার পরে আরশের উপরে ইস্তাওয়া হলেন, সমুন্নত হলেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে অবস্থান করেন। মান ফিস সামাই, সেই আসমানের মালিক আল্লাহ যিনি। তাহলে তোমরা কি এই ভাবনা মুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমার জমিনকে ডাবাই দিতে পারে না? পারে কি না? তাহলে বোঝা গেল এখানে সামা, আসমানটা উপরে না নিচে? আসমানটা উপরে। তাহলে সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে থাকেন। তবে কেউ কেউ প্রশ্ন করেন যে আসমানে থাকেন আবার কইতেছেন আরশে থাকেন। আসমান আর আরশ তো এক জিনিস না, ঠিক না? আসমান এবং আরশ এক জিনিস? এক জিনিস না, অনেকেই বলেন। এটার জবাব, আপনাকে যখন একটা ঠিকানা দিব
এই যে আমার 2-3 জন মেহমান আসছে আজকে, আমি কোন ঠিকানা প্রথম আরংঘাটি দেই নাই, কারণ আর ঘাটি ময়মনসিংহ আরংঘাটি চিনবে না কেউ, চিনবে? আমি বলছি ময়মনসিংহ থেকে আসবেন জামালপুর, তার মানে জামালপুরের কাছাকাছি হলো আরংঘাটি, এটা চিনা সহজ হবে জামালপুর আইলে, হাদিপুর আইলে। আসমানের কথা বলছে এই অর্থে যে আরশটা হলো আসমানের কাছে। আরশটা কি? সুবহানাল্লাহ। আরশটা আল্লাহর, আরশটা হলো আসমানের নিকটবর্তী, এর জন্য আসমানকে আল্লাহ পাক শব্দটা ব্যবহার করছে, যেন বান্দা সহজ হয় বুঝতে যে আরশটা নিচে না, আসমানের উপরে। কাছাকাছি একটা ঠিকানা দিলে পরে এই যে জামালপুর আসছে, আসার পরে বলছে হাজিপুর যাব। জামালপুর থেকে আরংঘাটি অনেকে চিনবে না, চিনবে? তখন হাজিপুর সবাই চিনবে। এভাবে নিকটবর্তীর জন্য আল্লাহ পাক আসমান শব্দ ব্যবহার করছে। আমাদের আম্মা জান জয়নব রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলছেন? তিনি গর্ববোধ করে বলতেন, অন্য স্ত্রীদেরকে বলতো যে তোমাদের বিয়ে হয়েছে দুনিয়াতে, আর আমার বিয়ে আসমানে পড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বিয়ে, জয়নবের বিয়ে কোথায় থেকে হয়েছে জানেন না? আল্লাহর পক্ষ থেকে বিয়ে হয়েছে। এটা তাহলে বোঝা গেল আসমান বলতে কি? আল্লাহ কি আসমানে আছে? আল্লাহ আরশে কোথায়? আরশে। এই জয়নব রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে যে আসমান বলতে আরশ। আসমান বলতে কি বোঝাইছে? আরশ বুঝাইছে। এই আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। একটা স্থান নির্ধারণ হলো, সময় নির্ধারণ হলো, দিকও নির্ধারণ হলো। এখন পাশাপাশি আরশটা কোথায় সেটাও মোটামুটি নির্ধারণ হলো। আরশ কোথায় আমরা জানি বৈজ্ঞানিক দৃষ্টিতে, যে পৃথিবী নামক গ্রহ থেকে আমরা যে সূর্যের অধীনে বসবাস করি, এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যে বাড়িতে থাকে, এই বাড়িটার নাম হলো সৌরজগৎ। সৌরজগৎ বিজ্ঞানীরা বলতেছে এই সৌরজগতে এই পৃথিবী নামক গ্রহ আমাদের এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। এরকম সূর্য বড় এবং ছোট মাঝারি ধরনের সূর্য 10,000 কোটি সূর্য বসবাস করে সৌরজগতের মধ্যে, একটা সৌরজগতের মধ্যে। সেই সৌরজগৎ আবার বসবাস করে কোথায়? ও আবার আরেকজনের অধীনে গেছে, গ্যালাক্সির মাধ্যমে চলে গেছে। এভাবে প্রথম আসমান। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে হইতেছে কি? তারকা নিয়ে হইতেছে প্রথম আসমান, হয় দ্বিতীয় আসমান, হয় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এবার হলো সপ্তম আকাশ, জান্নাত। কুরসি, এই কুরসির মতো এরকম কোটি কোটি কুরসি এক জায়গায় করলে আরশের সমান হয়। এবার আরশের মালিক কত বড় এবার চিন্তা করেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে। আমাদের দেশে একটা গান আছে, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। আর এটা আমরা গদগদ সুরে বলি না, এটা সমস্তটাই মিথ্যা কথা। সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে নাই। সুবহানাল্লাহ বলি। সবার উপরে কে সত্য? সব মিথ্যা। আল্লাহ যদি খালি ফায়াকুন, কোন ফায়াকুন বলে, আমরা সব মিথ্যা হয়ে যাবো, কিচ্ছুই থাকতো না পৃথিবীতে। কোন বস্তু যদি ফেরেশতারা খুঁজে, সব ফেরেশতারা কবে যে দুনিয়াটাই মিথ্যা, দুনিয়াই নাই, ঠিক না? কিন্তু আল্লাহ থাকবেন কিনা? আল্লাহ থাকবেন। আল্লাহ হক, আল্লাহ সত্যবাদী। আল্লাহ থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য আল্লাহ হলো সত্য, এবং সবার উপরে মানুষ সত্য নয়, সবার উপরে, উপরের দিক দিয়েও আল্লাহ, উপরের দিক দিয়েও কি? আল্লাহ। অতএব সবার উপরে আল্লাহ সত্য, তার উপরে নাই, তার উপরে কিচ্ছু নাই। এটা আল্লাহ পাক সরাসরি আল্লাহ রাসূল বলছে, আল্লাহর উপরে কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার উপরে কিছুই নাই, তুমি সবার উপরে, তোমার উপরে কিচ্ছু নাই, এটা হাদিস। আর আমরা কিরকম মুসলিম, আমরা বলি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।